কল আসছে। কোন জায়গায় তুমি বেবি? আরে বেবি আমি অফিসে, আর কই যাব? ও আচ্ছা অফিসে, আমি তো অফিসের সামনে, তোমাকে তো কোথাও দেখি না। কি তুমি অফিসে? না মজা করছো আমার সাথে? কই আমি তো দেখছি না তোমাকে কোথাও। আচ্ছা বেবি একটা কথা বলো তো, আমারে দেখতে মন চাই না কখনো তোমার? আরে বেবি এই কেমন কথা, আমি কেন দেখতে চাইবো না তোমাকে? আর তুমি যদি এখন আমার সামনে থাকতে না। বেবি এই যে এখানে আমি, তোমার আমাকে দেখতে মন চাইছে আর আমি চলে আসছি। আরে আকাশ, তুমি তো আমার স্বপ্নটা সত্যি করে দিলে, আমি অনেক খুশি। এসে বসো, পার্টি করতেছি আমরা। তোমার কিছু চাই? আরে তুমি তো অফিসে ছিলে তাই না, তাহলে এখানে কি করতেছো? অফিসে তো গিয়েছিলাম আমি, কিন্তু কিছুক্ষণ আগে আসছি এখানে। আমার ফ্রেন্ড না কল করছিল, বলছিল আজকে পার্টি, তাই আসছি। চুপ! তুমি এখানে যা করতেছো না তা আমি অনেক আগে থেকেই জানি। আরে তুমি কি মনে করছো আমি কি পাগল, আমাকে দুধ খাওয়া বাচ্চা মনে হয়? তুমি অফিসের নাম করে এখানে এসে কি করো আমি জানি না তাই ভাবছো? আর তুমি আমাকে যা বোঝাবো আমি তাই বুঝবো? অফিসের নাম করে এখানে এসে এই লোকের সঙ্গে কি করতেছো? আমাকে মিথ্যা কথা কেন বললে তুমি? আরে মিথ্যে কথা? আমি তো তোমায় বলতে ভুলে গেছি যে আমি ঘরে আসছি, সরি রে। আরে প্রীতি, কি না করছি আমি তোর জন্য? তোর তো লজ্জা করা উচিত। আর তুই আমাকে বলছিস তোর স্কুল লাইফের থেকে স্বপ্ন ছিল ভালো একটা কোম্পানিতে চাকরি করবি, আর তোর স্বপ্ন পূরণের জন্য আজকে আমার তোকে নিয়ে ঘর থেকে আলাদা থাকতে হয়, আর তুই অন্য কারোর স্বপ্ন পূরণ করতেছিস। আর তুই আমাকে পাগল ভাবছিস? আমি ভাত খাই ছাই খাই না, আর তুই অফিসে যাস না কোথায় যাস ভাবছিস এটা আমি বুঝবো না রে? আমি তোকে চোখ বন্ধ করে ভরসা করেছিলাম, আর তুই আমাকে ধোঁকা দিতে তালেই আছিস। 2 বছরের ভিতরে তুই 1 বছর অফিস ঠিকঠাক করিস নাই, আমি সবকিছুই জানতাম। কিন্তু আমি তোকে অনেক বেশি ভালোবাসতাম, কখনো তোকে কিছু বলি নাই। ভাবছিলাম একদিন না একদিন তুই ঠিক হয়ে যাবি, কিন্তু তুই তো কখনোই ঠিক হবি না। তাই ভাবলাম আজকে একটা সারপ্রাইজ দিয়ে দিই তোকে। তুই বারবার বলিস না আমাকে তোর দেখতে ইচ্ছে করে খুব, আজ আমি ভাবছি তাহলে তোকে দেখাই দিই, আর তুই দেখ তোর নিজের চোখ দিয়ে আমাকে। আমারও তো দেখতে ইচ্ছে করে, যখন তোর সামনে আসবো আমি তখন তোর রিয়াকশনটা কেমন হয়। ছি, তোর তো লজ্জা করা উচিত। যে স্বামী তোর জন্য ঘরের লোক ছেড়ে আসছে আর তুই তার পিঠ পিছনে এইসব করতেছিস, তোর তো পানিতে ডুবে মরে যাওয়া উচিত। আর তোর কি মনে হয় আমি এইসব দেখার পরেও তোকে মাফ করে দিব? আকাশ, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, আসলে ও আমার বয়ফ্রেন্ড, তুমি তো সবকিছুই দেখেছো। সর, তুই কি ভাবছিস তোকে আমি বিয়ে করব আর কোম্পানির মালিক বানাবো? তোর মতো অনেক মেয়ে দেখছি আমি। আরে কি বলো তুমি এসব? আমি আমার স্বামীর সামনে তোমাকে বয়ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছি, আর তুমি তোমার সাথে রাখার জন্য আমাকে মানা করতেছো। তুমি তো আমি বলছিলে আমাকে বিয়ে করবে, আমাকে তোমার অফিসের মালকিন বানাবে, আমাকে ঘুরতে নিয়ে যাবে, কতদিন আমাকে স্বপ্ন দেখাইছো, আর এখন তুমি এরকম বলতেছো? আরে ভাই শোন, এ ভালো মেয়ে না। এ যদি ভালো মেয়ে হতো তাহলে তোকে রেখে কখনো আমার সাথে সম্পর্ক করতো না। আমার সাথে যত সম্পর্ক করতেছ তার মানে বোঝে কতটা নিকৃষ্ট মনের। তার থেকে ভালো একে ডিভোর্স দিয়ে দে, তুই ভালো থাকবি, সুখে থাকবি। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও, আমি অনেক খারাপ করছি তোমার সঙ্গে। আমি ভাবছিলাম ও আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক বোঝে, কিন্তু দেখতেছি কিচ্ছুই না। আমি অনেক ভুল করে ফেলেছি, আমাকে প্লিজ তুমি মাফ করে দাও। তুমি তো আমাকে ভালোবাসো, তুমি আমাকে অনেক বোঝো, তুমি আমার যত্ন করো, তোমার মতন করে আমাকে কেউ বোঝে না। আর আমি বুঝতে পারিনি কখনো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে মাফ করে দাও, আমার এরকম ভুল আর কখনো হবে না। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমার কি করতে হবে বলো? তুমি আমায় যা করতে বলবে আমি তাই করব। ব্যাস, তোর কিছুই করতে হবে না, আমি ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবো, তুই চুপচাপ করে সাইন করে দিবি। কারণ আর তুই 1 মিনিটও আমার সাথে থাকতে পারবি না। আমি তোকে ভালোবাসতাম আর তুই আমাকে ধোকা দিয়েই গেছিস। ঠিক আছে, এনজয় কর ওর সাথে। আমি চলে গেলাম, তুই শুধু সাইন করে দিস ডিভোর্সের কাগজে। তুই ভালো থাকিস। আকাশ, আকাশ, আকাশ তুমি যেও না প্লিজ, দাঁড়াও আকাশ। আকাশ, আমি এটা কি করলাম? সব তোর জন্য হয়েছে, তুই একটা শয়তান। তুই আমার তোর মিথ্যার প্রেমের জালে ভাসায় আমার এই সুন্দর সংসারটা তুই নষ্ট করে দিয়েছিস। তুই আমার চোখের সামনে থেকে সরে যা, বেরিয়ে যা তুই আমার সামনে থেকে। কি করলাম আমি এটা? কি করলাম আমি? সবটা আমার ভুল। আমি এত সুন্দর একটা সংসার আমি কি করে নিজের হাতে নষ্ট করে দিলাম।